মাই চ্যানেল। এখন বাজে 8টা, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠছে 7টার সময়, তারপরে উঠে নিয়ে সব রুটি সবজি করলাম। একটু বিজি ছিলাম অ্যাকচুয়ালি, দোতলার দিদির বাচ্চাদের এক্সাম রয়েছে, 9টার সময় বেরিয়ে যাবে, তো 8টার মধ্যে খাবার করার চেষ্টা করছিলাম, সেটাই করলাম। এখন ওদের খাবারটা দিয়ে দেবো, হাজব্যান্ডকে খাবার দেবো। তো চলো সব কিছু রেডি করে নিই। আর এই যে টেবিলে জল ভরে রেখেছি, একটা বোতলেও মুটকি নেই। তো চলো হাজব্যান্ডের খাবারটা গুছিয়ে নিই। আর আজকে সারাদিন কি করতে থাকি তোমরা দেখতে থাকো। টাটা। তো এই যে খাবার রেডি করে নিয়েছি দোতলা দিদিদের দেওয়ার জন্য। এখানে রুটি দিয়েছি আর আলুর সবজি দিয়েছি। সকালবেলা আলুর সবজি করেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। আমাদের তো বলছিলাম যে হাজব্যান্ডের খাবার শেয়ার করব, কিন্তু সেটা আর শেয়ার করতে পারলাম না। হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে, তো তার জন্য চলো আমার খাবারটাই শেয়ার করি। দেখো রুটি সবজি আর ভেন্ডি ভাজা নিয়েছি, আর এই যে গ্রিন টি। এটারও সেমই ছিল, শুধু হাজব্যান্ডকে একটু ঘুগনি দিয়েছিলাম, কালকে একটু ঘুগনি করেছিলাম, সেটাই দিয়েছিলাম হাজব্যান্ডকে। তো চলো খেয়ে দিয়ে নিই। এই মাম্মা তো খেলো করছে, তো খেয়ে দিয়ে নিই, তারপরে আসি। টাটা। Ouch! দেখো কি করছে, আমাকে মারছে। বিছানা টিছানা এখনো গোছানো হয়নি। এই মাম্মার সাথে খেলা করছিলাম, মোবাইল দেখছিলাম, এখন মাম্মার খাবার গুছিয়েছি। আজকে আর খাবার করিনি, ও না খেতে চাইছে না তো, তার জন্য একটু স্যারেলাক্সটা খাচ্ছে। এখন স্যারেলাক্স খাইয়ে দিই, তারপরে ওকে আমি ওটস টোটস কিছু খাইয়ে দেবো ঘুম থেকে উঠলে, তাই ভেবেছি। মানে ঘুম পেয়ে গেছে, তো চলো মাম্মাকে খাইয়ে নি। আর চুলের দেখো কি অবস্থা করে দিয়েছে দুষ্টুমিটা। পরে আসি, টাটা। দেখো মাম্মাকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তার কোনো ঘুম নেই, কি দুষ্টুমি করছে। 9টার সময় খাইয়েছি ওকে, তারপর ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমার না কাজই হয়নি জানো, সকালবেলা ঘুম থেকে উঠে তো সকালের খাবার করেছে, কালকে রাত্রেও মাম্মা ঘুমাতে চাইছিল না, 10টার পরে ঘুমিয়েছে। তারপরে না আমি আর বাসনটা মাজিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, রাত্রেই মেনলি এরকম হচ্ছে। তো ওর জন্য কালকে রাত্রে বাসন মাজিনি, যে সকালে মাজবো, তো সকালেও তো উঠতে লেট হয়ে গেছে, সেটা তো তোমাদের বলেইছি। তো তাড়াতাড়ি করে হাজব্যান্ড তো ঘরটা একটু ঝাড়তে দিল, আমি তাড়াতাড়ি করে সকালের খাবারটা তো বানিয়ে নিলাম। এখনও ঘর মুছবো আর বাসন মাজবো। রান্নার আজকে তেমন কোনো চাপ নেই, কারণ আজকে হয়তো বাইরে খেতে যাওয়ার ইচ্ছা আছে, মানে কথা হয়েছে সবার সঙ্গে, তো তার জন্য ওই অ্যানিভার্সারি আছে পুনাম দিদি আর বাবার ভাইয়ার, তো তার জন্যই কালকে ছিল। তো কালকে সবার একটু প্রবলেম হচ্ছিলো, দু একজনের। আমার হাজব্যান্ডের তো থাকেই, কোথাও কোনো কথা হলে আমার হাজব্যান্ডের প্রবলেম থাকেই কোনো না কোনো, তো যাই হোক ও তার জন্য যেতে পারিনি। তো আজকে প্ল্যানিং হয়েছে যে সবার যখন প্রবলেম হচ্ছে, তো চলো তাহলে নেক্সট ডে যাওয়া যাক। তো আজকে হচ্ছে, তাই দুপুরে তেমন রান্নার চাপ নেই, ডাল ভাত করে দিলেও কোনো ব্যাপার না। তো কি রান্না করবো তবু ভাবছি, ডিম নেই, ডিম রান্না করবো। চিকেন রয়েছে ফ্রিজে, আজকে চিকেন খাবো না, যেহেতু রাত্রে একটু ভারী কিছু খাওয়া হবে, দেখি ডাল ভাতই করে দেবো। আর মাম্মা করছে দুষ্টুমি, ও এখন খাবে পিট্টু। আরে দেখো যে হাতের সেলাই খুলে এসছে, জানো তো আমি টক কিচ্ছু খাইনি, তবুও না ডাক্তার বললো একটু সাদা সাদা হয়েছে। দেখাচ্ছে, দেখেছো এই জায়গাটা না, বলছে একটু পেকেছে, মানে জল টল ঢুকেছে, এই জায়গাটাই সারেনি শুধু, এই জায়গাটাই সারেনি, এগুলো দেখেছো সব সেরে গেছে। এই জায়গাটা জানি না এখন কি হবে, একটু সাদা সাদা হয়ে। তো মাম্মা তো ঘুমালো, এখন এসে বাসন মাজতে, দেখো বাসনের অবস্থা দেখো,
অনেক বাসন রয়েছে, ফটাফট মেজে নিয়ে। জানো তো দেখে মনে কি কত বাসন, মাজতে গেলে বেশি টাইম লাগে না, কিন্তু ওই যে মাজবো করে মাজা হচ্ছে না। মাম্মার ডিম সিদ্ধটা বসিয়ে দেবো, আগে মাম্মার ডিম সিদ্ধটা বসিয়ে নেব। আর ভাবছি যে বেগুন ভাজা করবো আর ডাল করবো। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। একবারে রান্নাটা করে নিলে কি হবে, তাহলে কিচেনটা পুরো পরিষ্কার করে নিতে পারবো। তো ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি, তারপরে ডাল করব, ভাত আর বেগুন ভাজা হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে। তো চলো পরে আসি, টাটা। আবার ঘরও মুছতে হবে, ঠাকুর শ্যাম্পু করতে হবে, কত কাজ কত। তো চলো সবকিছু করে নি ফটাফট। 1 ঘন্টা ধরো হাতে টাইম আছে, 1 ঘন্টার মধ্যে সব করতে হবে। আর তোমাদের সামনে আসবে 1 ঘন্টা পরে আসবো, সব দেখাবো যে কেমন চকাচক করে দিয়েছে, ঠিক আছে? টাটা। আমার কিচেন কা কাম ডান। দেখো সব, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এর থেকে দেখায় যে বাসনপত্র সব আমার মাজা হয়ে গেছে। মাম্মার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, বেসিন সব সাফ, গ্যাস ওভেন, আর এই যেখানে রান্না করেছি। প্রথমে ডাল দিয়ে দেখায়, যে ডাল মনে লাল লাল লাগছে কেন কে জানে, হলুদ হয়েছে কিন্তু লাল লাল না। তো যাই হোক, আর এই যে বেগুন ভাজা আর মাম্মার জন্য গাজর সিদ্ধ করে রেখেছি। এখানে আছে মাম্মার খিচুড়ি, ঢাকনা দেখেছো কত ভাত লেগে গেছে। এই যে ভাত, ফ্রিজের মধ্যে ভাত ছিল, সেগুলোই সব একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। রোজ ভাতের মধ্যে ভাত খেতে আরই ভাল লাগছে না, তো তার জন্য ভাবলাম যে আজকে যতটা ভাত আছে একবারে করে নিই, দুবেলার হয়ে যাবে। এবার ঘরটা মুছে নিই, মোটামুটি মাম্মা এখন ঘুমাচ্ছে। চলো টাটা। হাজবেন্ড চলে এসছে বাড়িতে, আর আমি স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম, অনেক লেট হয়ে গেছে। আজকে হচ্ছে সকাল সকাল স্নান করব, আর মাম্মা উঠে গেছে। আর দেখেছো এটা নতুন, সেই মা যেটা দিয়েছিল না পেন্ডেন্টটা, ওটা আমি মঙ্গলসূত্র বানাবো বলে ওটা বানিয়েছিলাম। তো বলো কেমন লাগছে? ये कैसी लग रही है? अच्छी लग रही है। দারুণ লাগছে। এবার এই যে গোল্ডেন কালারের যে স্টোন গুলো আছে না, এইটা ভাবছি গোল্ডের করলে হেভি লাগবে, তাই না? একটা দিদি বললো যে এটা নাকি 1 গ্রামে 20 খানা হয়, এরকম ছোট ছোট। তো দেখি, পরের বার দেখি, এটা করার ইচ্ছা আছে। তো চলো এখন খাবার দাবার দেবো। হাজবেন্ড করছে ভীষণ ডিস্টার্ব, আর খাবার দাবার তো দেখিয়েছি কি রান্না করেছি, বাস এখন একটা ডিমের অমলেট করে নেবো, আর শেয়ার করবো না, পরে আসছি তোমাদের সামনে। ওই দেখো এদিকে মাম্মা হাঁটি হাঁটি শুরু করে দিয়েছে। মাম্মা টাটা কই দাও, টাটা, বাই বাই। তা চলো বাই, পরে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র সব মেজে নিয়েছে, এবার টেবিলটা পরিষ্কার করবো, করে শোবো। ঘুম পাচ্ছে প্রচন্ড প্রচন্ড। বিকালে এক জায়গায় যেতে হবে, এখন না ঘুমালে বিকালবেলা চোখ এরকম করে তাকাতে হবে টেনে টেনে, তো তার জন্য শুতে হবে, একটুখানি শো। এখন বাজে 7টা। আমি ভেবেছিলাম যে গেট টুটি মেয়ে দেবো, কিন্তু হলো না, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই, আর মাম্মা করতে দেবে না, এই যে ঘুম থেকে উঠে গেছে। তো চলো রেডি টেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসি। মুখ ধুয়ে আসলাম, হাত মুখ ধুয়ে আসলাম, এবার পটাপট রেডি হয়ে যে 8টার মধ্যে বেরোবে, 2জন রেডি হবো, আর মাম্মা তো করবে দুষ্টুমি। তো চলো পরে আসি, টাটা। তো ফাইনালি রেডি হয়ে গেছি, আর
জিন্স টপ পরেছি। শাড়ি পরবো ভেবেছিলাম, তো পুনাম দিদি বলে সবাই জিন্স টপ পরছে, তো অনেকদিন পরে পরছে জিন্স টপ। তো চলো, মামা আর হাজব্যান্ডকে দেখাচ্ছি নিচে গিয়ে, ওরা নিচে চলে গেছে। তো চলো, রিলস বানাচ্ছিলাম তো তার জন্য লেট হয়ে গেছে, নিচে গিয়ে তারপর দেখা হচ্ছে। টাটা। তো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানবো। ম্যাচিং করতে চেয়েছিলাম কিন্তু মামা গ্রিন কালারের ছিল না, তো তার জন্য আর হয়নি। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছে, আরও একটু ওকে নিয়ে নিয়েছে। তো এবার যাব, বেরিয়ে পড়বো। ভিডিও ভিডিও হাই কাট দো। তো তোমরা তো দেখলেই আমি চলে এসেছি রেস্টুরেন্টে, আর কোনো কথা মিউট করব না। আমরা ওখানে যা যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফেসের ওপরে আমি স্টিকার মেরে দিলাম, তার কিছু কারণ আছে অবশ্য, তো সেই কারণটা নাই বললাম। তো চলো দেখতে থাকো। আর আগের থেকে সরি বলছি, হ্যাঁ এত ভালো মুহূর্তটা আমি স্টিকার দিয়ে বন্দি করে দিলাম। তো যাই হোক, এটা রিকোয়েস্ট ছিল যে এরকম ভিডিও যেন আমি না ছাড়ি, তো তার জন্যই একটু ফ্যামিলি প্রবলেম হতো, তার জন্য স্টিকার মেরে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, একদম ভিডিও শেষে আসছি তোমাদের সামনে। दीदी हाय कर दो। हाय दीदी हाय हाय इन्हें भी हाय हाय हाँ। তো সবার সাথে গল্প করতে করতে খাওয়া শুরু করে দিয়েছি। স্টার্টার অর্ডার দিচ্ছিলাম কোরিয়ান চিকেন, ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল। তো চলো খেয়ে নিই। मॉम एंड बेबी क्रिएशन। ओ नहीं, नूडल्स। कैसी है? अच्छी है। तुम्हारा बर्फ पाव कैसी है? तुम्हारा रोटी भी है, भाई बटर पनीर है, बटर पनीर और वो वाला मटर पनीर है, मटर वो भी बटर है, बटर তো আমাদের মেন কোর্সের সব খাবার চলে এসছে। যেহেতু বেশিরভাগ সবাই ভেজিটেরিয়ান, তো পনির আর মাশরুমি অর্ডার দেওয়া হয়েছে। আমরা খাওয়া শুরু করে দিয়েছি, দারুণ লাগছিল সবাই একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করে। কেমন খাবার, কেমন फोटो हो रही है, वीडियो हो रही है। कैसे है खाना? आमच्याकडे पार्किंग आहे ना, ते पोळी हे नाही काय नाही। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। আর ভিডিওটা জানি অতটাও ভালো করতে পারিনি, ওখানে কথা বলিনি আমি, না রোজ একটু করে নিজেকে ইমপ্রুভ করছি। তো এখানে নেক্সট টাইম ভাবছি যে গিয়ে আমি কথা বলে বলে ভিডিও করব। এখানে যেমন এমনি বলেছি, কিন্তু আমি এখন এটা করছি ওটা করছি এরকম বলিনি, তো সেটাই করব। এখন আমরা বেরিয়েও যাচ্ছি, আর সিঁড়িটা না ভীষণ বাজে, কিন্তু ওখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল, তাই না? তো চলো ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকে, এমনিই অনেক বড় হয়ে গেছে। ঠিক করে সব কিছু শেয়ার করতে পারিনি একটা প্রবলেমের জন্য। তো নেক্সট টাইম ট্রাই করব আর একটু ভালো করার জন্য ভিডিওটা।
তো তোমরা আমার পাশে থেকো আর বলো আমি যদি কোনো কিছু ভুল করি বা কিছু করি সেটা তোমরা বলো, তাহলে সেইভাবে আমি ভিডিওটা করতে পারবো। নতুন করছি, অতটাও সব কিছু জানি না, অতটাও সব কিছু বুঝি না, তো আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, সেটা তো বললামই তোমাকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।